16.23% of a number is added with itself, then result becomes 4956. Find the original number. এখানে প্রথমে কি বলেছে, প্রথমে যে ফ্র্যাকশন দেওয়া আছে সেই ফ্র্যাকশনকে আমরা কি করব, ভগ্নাংশ করে নেব, ব্যাস। তাহলে 16.23% মানে এটাকে করলে পাই 348/3 গুণ 100 সমান কত পাচ্ছি, 50/300, মানে কাটাকাটি করলে 1/6। বলছে এর ফ্র্যাকশনকে আমরা কি করতে পারছি না, এই যে এই এক অংশটা মানে তো এই 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 পার্সেন্টেজটা, আর মূল সংখ্যা তো এটাই, তাহলে এর সঙ্গে এই এক অংশ যোগ করলে মানে মূল সংখ্যার সঙ্গে ওই পার্সেন্টেজটা যোগ করলে সংখ্যাটা পাচ্ছি 4956। তাহলে আসল সংখ্যাটা কত, তাহলে এই 6 আর 1 এই মোট 7 অংশ সমানই তো 4956। তাহলে এক অংশ সমান কত, 4956, 7 দিয়ে ভাগ করলাম, 7 7 49, 27 56। তাহলে এই একাংশ মানে এইটা, তাহলে মূল এটাই ছিল অংশ। তাহলে এই 6 অংশ সমান কত, 6 গুণ 708 গুণ করলে কত হয়, 48 42, 4248, এই হলো এর উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্কে যাই। এইখানে বলছে যে 832 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 160। এখানে বলা হয়েছে যে 832 160-এর কত পার্সেন্ট। ভালো করে জিনিসটা বুঝে নেবে যে প্রশ্নটা কী চেয়েছে, যে 832 সে 160-এর কত শতাংশ, শতাংশ বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। কার শতাংশ, 160-এর, কে 832, যাকে বলা হয়েছে সে উপরে থাকবে, যার সঙ্গে বের করার, যার রেসপেক্ট বা যার পরিপ্রেক্ষিতে বের করার কথা সে নিচে থাকবে। 160-এর পরিপ্রেক্ষিতে 832 কত শতাংশ। তাহলে প্রথমে লব বা নিউমেরিটার, সেক্ষেত্রে গেল 832, হর বা ডিনোমিনেটর, সেক্ষেত্রে 160। কাটাকাটি করো, ব্যাস কাটাকাটি করলে আমাদের আসছে 26/5। দেখো এখানে 26/5 সমান একটা সহজ সরল শতাংশ কীভাবে নিয়ে আসতে পারি আমরা। এইখানে আমরা 5 দিয়ে 26কে ভাগ করলে 5 5 25, অবশিষ্ট পড়ে থাকে 1। ঠিক আছে, তো 1-এর নিচে 5 পড়ে থাকবে। তাহলে 5 5 25 মানে এইটা সমানই, তো আমরা বুঝতে পারবো যে এটা 500%, আর এইটা 1-এর 5 মানে 20%, মানে 520%। এটা এই জায়গাটুকু বুঝতে পেরেছো আশা করি, কিন্তু এইটুকুনি তোমাদের হয়তো জটিল লাগলো। তোমরা সেক্ষেত্রে কি করবে, এইখানে তোমাদের এরকম না করে সরাসরি পরীক্ষার ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, যে না আমরা সরাসরি সহজ সরলভাবে বের করব। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে 4 8 দিয়ে কাটি, 8 2 16, 8 1 8, 4 8 32, 2 5। তাহলে এটা গুণ করলে 520%। এভাবে উত্তর বেরোবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে অঙ্কটা যাই, যে বলা হচ্ছে যে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, বলা হচ্ছে পি 6 times as large as কিউ। তার মানে কী বলছে, যে এইখানে হলো
পি, আর এইটা ধরো কিউ। পি 6 টাইম অ্যাজ লার্জ অ্যাজ কিউ, মানে কিউ যদি 1 হয় পি হলো 6 গুণ। তাহলে পি আর কিউর মধ্যে ডিফারেন্স কত? 5 একক। এই দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে কি হবে? দ্য পার্সেন্ট দ্যাট কিউ ইজ লেস দ্যান পি। তা পির থেকে এটা লেস দ্যান কিউ কত? 5 একক। তাহলে পার্সেন্টেজ কার রেসপেক্টে বলেছে? পির রেসপেক্টে। আমি বলেছি যার রেসপেক্ট বলবে সে সবসময় নিচে যাবে। তাহলে পির ভ্যালু কত? 6। আর কতর মান বের করতে বলেছে? 5। এ উপরে যাবে, একে পার্সেন্ট গুণ করলে যেটা বেরোবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে? এখানে যদি বের করি কত বেরোচ্ছে? 3 দুগুণ 6, 50 দুগুণ 100, তাহলে বেরোচ্ছে 250/3 এই শতাংশ। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। আচ্ছা, এইখানে এই অঙ্কটা দেখো কি বলেছে, যে 80% অফ এ is equal to 50% of b is equal to x% of a, then the value of x। আচ্ছা, আমরা আগে এটা দেখি। 80% অফ এ মানে এটা এ is equal to 50% অফ বি। তাহলে 80% মানে 80/100 গুণ এ is equal to 50/100 গুণ বি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 100 কেটে গেল, এ বাই বি সমান 0 কেটে গেল 5/8। এইবার বলছে কি, যে আমাদের প্রশ্নে বলেছে কি x% অফ এ, এই ভ্যালুটা সমানিত কি x% অফ এ। ঠিক আছে? তার মানে কি এর এই এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু যখনই হবে তখনই দেখো এই যে x% এসে গেল না, এই যে এক্সের পার্সেন্ট, এইখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকাল টু, এই 100টা 5-এর সঙ্গে চলে যাবে, 28 উল্টে যাবে ভ্যালুটা, জাস্ট 8/5 গুণ 100, 5 20 100, 8 2 16, 160%। এটা হলো অ্যান্সার।